আগামী 15 এপ্রিল ইসলামপুরের সভা করতে আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই উপলক্ষে ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেনের বাসভবনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেন, ইসলামপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি কামাল উদ্দিন সহ অন্যান্য কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিন্তু আমরা এই 4 অঞ্চলে 16,000 লোকের লোক নিয়ে আসার চেষ্টা করব। সেদিনকে জোয়ারে জোয়ার হয়ে যাবে। ইসলামপুরে কোনো জায়গায় থাকবে না। যেদিকে সেদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, সাধারণ মানুষ উল্লাসিত হয়ে সেদিনকে একটা জনরোষ, একটা গণজোয়ার হয়ে যাবে। ইসলামপুর আমাদের কোর্ট ময়দান থেকে শুরু করে ইসলামপুর শহরে আমরা 100% আশাবাদী নয়, 100% যে কানাইয়া আগরওয়াল উত্তরবঙ্গের সবচেয়ে বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করবে। আগামী 15 তারিখ আমাদের বঙ্গজননী বাংলার জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন ইসলামপুরে। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, জেলা তৃণমূলের কাণ্ডারি, ইসলামপুর পৌরসভা দীর্ঘদিনের উন্নয়নের রূপকার, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরের প্রার্থী করেছেন, যার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, ওনার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় 15 তারিখ আসছেন এখানে নির্বাচনী সভা করার জন্য। সেই সভাকে সামনে রেখে আজকে ব্লক তৃণমূলের বর্ধিত সভা ছিল। ইসলামপুর বিধানসভায় জিতা নিয়ে আমরা কোনো রকমের কোনো সংশয়ের মধ্যে নেই। আমাদের জিত নিশ্চিত আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে জেলাতে নয়, উত্তরবঙ্গে রেকর্ড সংখ্যক ভোটে জিতা, এবং উত্তরবঙ্গে এত বেশি ভোটে জিতে আমরা একটা রেকর্ড করতে চাই, যেটা বাংলার রাজনীতিতে একটা দৃষ্টান্ত কায়েম হয়ে থাকে। তাই সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। গোটা ইসলামপুর ব্লক ছাত্র, যুব, মহিলা, এনটিটিউসি, সমস্ত গণসংগঠন, ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে মাদার অর্গানাইজেশন, সমস্ত নেতৃত্ব আমাদের খুব আনন্দ উৎসাহের সঙ্গে, খুব এনার্জি নিয়ে কাজ করছেন, যাতে আমরা নিশ্চিত যে আগামী দিন 4 তারিখ যখন রেজাল্টটা বেরোবে, আমরা বাংলার মধ্যে আমাদের জয়, গৌরবময় জয় হবে, এবং আমাদের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল একটা ইতিহাস করতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কোর্ট ময়দানে যেটা হচ্ছে, এটাই হয়তো শেষ বড় জনসভা হবে তৃণমূল কংগ্রেস। আজকে দেবও আসছেন গল্প করে আপনার সাহেবের দেব যখন আপনার এখানে এসেছিলেন, তিনি একটা কথা দিয়েছেন পরবর্তীতে যেহেতু র্যালিটা তিনি করতে পারেন, আপনি বিজয়ী হলে তার জন্য আবার বলবেন। নিজেই আমরা বলিও নি ওনাকে, কিন্তু উনি নিজেই মিডিয়াতে বলেছেন, একটা বাইকও দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে একটা নিজের বক্তব্য রেখেছেন যে আমি কানাইয়ালালের এই যে রোড শো যেটা হয়েছিল, প্রচুর মানুষ ছিল সেখানে, কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম ছিল বলে আমি ভোটটা করতে পারিনি, কিন্তু ওনার বিজয় মিছিলে আমি যোগদান করব, এটা উনি নিজেই বলেছেন। আর আশা করছি আমরা ওনাকে আবার বিজয় মিছিলে ওনাকে আমরা আনতে পারবো, যেহেতু উনি নিজেই কমিটমেন্ট করেছেন। আমরা সেই সময় তো ওনার ফ্রি থাকবে, ওনার ডেটটা নিয়ে আমরা বিজয় মিছিল করব, যাতে উনি উপস্থিতটা থাকতে পারে। মুখ্যমন্ত্রী আগামীকাল যেটা পরশুদিন, যেটা 15 তারিখে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সমবায় নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, ওনার মিটিং আছে কোর্ট ময়দানে। সেই মিটিংয়ে অনেক লোক হবে। লোকের মানে আমরা নিজেরাও অ্যান্টিসিপেট করতে পারছি না যে কত বেশি লোক হবে। যেহেতু জায়গাটা কম আছে, আমাদের মনে হচ্ছে ওই পুরো রাস্তাটা, যেটা আমাদের ভিআইপি রোড যেটাকে বলি, কলেজে যেটা কোর্টে আসে, সেই গোটা রাস্তাটা ভর্তি হয়ে যাবে। আমরা চিন্তা ভাবনা করছি যে কয়েক জায়গায় প্রমিনেন্ট প্লেসে আমরা কিছু এলইডি দিয়ে দিব, যাতে মানুষ ওই এলইডির মধ্যে দিয়ে পুরো প্রোগ্রামটাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাষণটাকে ওনারা যেন শুনতে পারে। বলছি, সেদিন তো পয়লা বৈশাখও আবার রয়েছে সেদিন, এবং সেদিনও মুখ্যমন্ত্রী, কি বলবেন? কোনো অসুবিধা হবে না, সবাই আসবে, সবাই আসবে। পয়লা বৈশাখে বাড়িতে পুজো যারা করেন, পূজা করে আসবেন, আর যারা গ্রামে গঞ্জ থেকে যারা আসবেন সবাই আসবেন। বিশেষ করে আপনারা সেদিন দেখে নেবেন, মহিলাদের উপস্থিতিটা অনেক বেশি হবে। বললাম যে
আপনি বললেন যে হেলিপ্যাডের সেফটি সিকিউরিটির জন্য প্রশাসনিকভাবে হেলিপ্যাড কোর্টের মাঠেই করতে হচ্ছে। প্রায় 40% প্লেস অকুপাইড হয়েছে আমরা যা দেখে এসেছি। 60% তো লোক ধরাতে পারবেন না। এবং যেই রাস্তার কথা বলছেন সেটা ভিআইপি রোড। দেখা গেছে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর কনভয়ের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকে গেছে, মুমূর্ষুগুলি আটকে গেছে। এটা কিভাবে প্রতিহত করবেন? ওখানে কোনো মুখ্যমন্ত্রীর তো কোনো কনভয় হচ্ছে না, লোকাল এখানে মানুষ দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ মিটিং হবে এলইডিতে ওরা মিটিংটা শুনবে সেটি, তাতে কোনো অসুবিধা হবে না। মানুষ দাঁড়িয়ে থাকবে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখবে, সবাই মুখ্যমন্ত্রীর বক্তব্য সবাই শুনবে। এর জনপ্রিয় নেতা, সবার পছন্দের প্রার্থী নয়নলাল আলপোর সমর্থনে আগামী পরশুদিন আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে আসছেন। যুব কেন, যুব, মহিলা, মাদার সবই শাখা সংগঠন থেকে প্রচুর ভিড় হবে। আশা করি আমরা এই প্রোগ্রামটা সফল হবে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কথায় ডেলি প্যাসেঞ্জারি করছেন। অমিত শাহ যুবদের জন্য বলছেন যে তিনি একদম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। 3000 টাকা করে আপনাদের অন্নপূর্ণার ভান্ডার দেবে লক্ষ্মীর ভান্ডারের বদলে, এবং যুবদের যাতে কর্মসংস্থান হয় তার জন্য উত্তরবঙ্গে ঢালাও কিছু করবেন। আপনারা কি মনে করছেন শুধু প্রতিশ্রুতি? এগুলো অমিত শাহ সব ভোটাবাজি, কারণ ওরা প্রথমেই বলেছিল যে 2 কোটি চাকরি দেবে, 15 লক্ষ টাকা দেবে, দিয়েছে কি আপনারা বলতে পারবেন? এগুলো সব জুমলাবাজি, খালি ভোট নেওয়ার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী নানা রকম প্রকল্প করেছেন, 95টি প্রকল্প আছে, ওর মধ্যে যুবদেরও জন্য আছে, সবারই জন্য আছে। অমিত শাহ এগুলো ভোটাবাজি। বললাম একদিকে যুবশ্রীর 1500 টাকা, অন্যদিকে তাদের 3000 টাকা বা 5000 বা 10,000-এর প্রলোভন। এই আরেকটা মানুষকে আপনারা যখন প্রচারে যাচ্ছেন, যুবদের কাছে যাচ্ছেন, কারণ বেকার যুবর সংখ্যা তো অনেক বেশি, তাদেরকে বোঝাতে পারছেন আপনারা? না, সবাই বুঝে যে বিজেপির খালি ভোটাবাজি। আমাদের যুবকরা ওই 1500 টাকাতেই সন্তুষ্ট আছে, ওইসব ভোটাবাজিতে পড়বে না। দেখ, আমরা রামগঞ্জ 1 টু সুজালি গোবিন্দপুর ম্যাক্সিমাম আমরা 16,000 লোকের উপরে নিয়ে আসবো। সুজালিতে আমাদের 4,000 টার্গেট দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই 4 অঞ্চলে 16,000 লোক নিয়ে আসার উপস্থিত চেষ্টা করব। সেদিনকে জোয়ার হয়ে যাবে। ইসলামপুরে কোনো জায়গায় থাকবে না, যেদিকে চোখ দেখাবেন সেদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, সাধারণ মানুষ উল্লাসিত হয়ে সেদিনকে একটা জনরোষ, একটা জনজোয়ার হয়ে যাবে ইসলামপুর। আমাদের কোর্ট ময়দান থেকে শুরু করে ইসলামপুর শহরে আমরা 100% আশাবাদী নয়, 100% যে কানাইয়া আগরওয়াল উত্তরবঙ্গের সবচেয়ে বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করবে।